দেশের জন্য জীবন দিতে নাম লেখালেন 2,40,00,000 ইরানি। মার্কিন অবরোধকে পাত্তা না দিয়ে হরমুজ অতিক্রম করল চীনা ট্যাঙ্কার। ইসলামাবাদে ফের ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের প্রস্তুতি। সামান্য জুতো নিয়ে মাঝ রাস্তায় স্বামী স্ত্রীর অদ্ভুত কাণ্ড, ভিডিও ভাইরাল। স্বামীকে খুন করে স্ত্রীর বুক ফাটা কান্না, ময়নাতদন্তের সত্য ফাঁস। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কালবেলা আন্তর্জাতিক সংবাদে। সাথে আছে আমি মেহেদী হাসান। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাতৃভূমি রক্ষায় জীবন দিতে প্রস্তুত 2 কোটিরও বেশি ইরানি। দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামিনির এক আহ্বানে সাড়া দিয়ে জান ফিদা ফর ইরান প্রচারণায় নাম লিখিয়েছেন দেশটির আবাল বৃদ্ধ বনিতা। খোদ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও রয়েছেন এই তালিকায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জনের মধ্যেই বিশাল এই স্বেচ্ছাসেবী জনস্রোত বিশ্বকে কি বার্তা দিচ্ছে? ইরান কি তবে বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? তেহরানের এই নজিরবিহীন জনজাগরণ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মাতৃভূমি ইরানকে রক্ষায় নিজেদের জীবন দিতে 2,40,00,000 ইরানি নাম নিবন্ধন করেছেন। দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামিনির এক আহ্বানে সাড়া দিয়ে এখন পর্যন্ত 2,40,00,000-এরও বেশি মানুষ জান ফিদা ফর ইরান প্রচারণায় নিজেদের নাম নিবন্ধন করেছেন। এই বিশাল তালিকায় খোদ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও শামিল হয়েছেন। শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির শাহাদাতের 40তম দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মোস্তফা খামিনি স্পষ্ট করেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি বা আলোচনার অর্থ এই নয় যে জনগণ ময়দান ছেড়ে যাবে, বরং আলোচনার টেবিলে ইরানের হাত শক্তিশালী করতে রাজপথ ও মসজিদে জনগণের উপস্থিতি এখন আরও বেশি জরুরি। মোস্তফা খামিনির এই বার্তার পরেই নিবন্ধনের সংখ্যা 1,40,00,000 থেকে লাফিয়ে মাত্র কয়েকদিনে 2,40,00,000 ছাড়িয়ে যায়। ইরানি কর্তৃপক্ষের মতে এই স্বেচ্ছাসেবী জনস্রোত প্রমাণ করে যে বহিরাগত হুমকি মোকাবেলায় পুরো জাতি আজ ঐক্যবদ্ধ। এই জানফিদা প্রচারণা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য স্থলযুদ্ধে সরাসরি অংশ নিতে আগ্রহী স্বেচ্ছাসেবকদের একটি প্ল্যাটফর্ম। মার্কিন চোখ রাঙানি উপেক্ষা করেই হরমুজ প্রণালী পার হল বিতর্কিত চীনা তেলবাহী ট্যাঙ্কার। যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ সত্ত্বেও রিচ স্টারি নামের এই জাহাজটি নির্বিঘ্নে উপসাগর ত্যাগ করেছে। বেজিং ও ওয়াশিংটনের মধ্যকার চলমান উত্তেজনার মাঝে এই ঘটনা নতুন করে ভূরাজনৈতিক সমীকরণকে কতটা জটিল করে তুলবে তা নিয়ে আমাদের এবারের প্রতিবেদন। মার্কিন অবরোধকে পাত্তা না দিয়ে হরমুজ অতিক্রম করেছে একটি চীনা ট্যাঙ্কার। যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার আওতায় থাকা ওই চীনা তেলবাহী ট্যাঙ্কার মার্কিন অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে শিপিং ডেটা থেকে জানা গেছে। মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রিচ স্টারি নামে এই জাহাজটি অবরোধ শুরু হওয়ার পর প্রথম ট্যাঙ্কার হিসেবে প্রণালীটি পার হয়ে উপসাগর ত্যাগ করেছে। এলএসইজি, মেরিন ট্রাফিক ও কেপলারের ডেটায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ট্যাঙ্কারটির মালিক প্রতিষ্ঠান সাংহাই জুয়ানডুন শিপিং কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের অভিযোগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল। ডেটা অনুযায়ী রিচ স্টারি একটি মাঝারি আকারের ট্যাঙ্কার, যা প্রায় 2,50,000 ব্যারেল মিথানল বহন করছে। সংযুক্ত আরব আমিরাতের হামিরা বন্দর থেকে সর্বশেষ এ কার্গোটি লোড করা হয়। এছাড়া জাহাজটিতে চীনা মালিকানার পাশাপাশি চীনা নাবিকরাই কর্মরত রয়েছে বলেও জানিয়েছে রয়টার্স। বিশ্ব রাজনীতির 2 চিরপ্রতিদ্বন্দ্বী ইরান ও যুক্তরাষ্ট্র কি তবে যুদ্ধের দামামা কমিয়ে সমঝোতার পথে হাঁটছে? পাকিস্তানের ইসলামাবাদে 2 দেশের প্রতিনিধিদের দ্বিতীয় দফা বৈঠকের গুঞ্জন ঘিরে এখন বিশ্বজুড়ে তোলপাড়। চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা চললেও লেবানন ইস্যু কি এই শান্তির পথে কাঁটা হয়ে দাঁড়াবে? বিস্তারিত থাকছে রিপোর্টে। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠেয় ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা বৈঠক ঘিরে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও নিউজের প্রখ্যাত সাংবাদিক হামিদ মির জানিয়েছেন 2 দেশের প্রতিনিধিরা আবারও বৈঠকে বসতে যাচ্ছেন। বৈঠকের স্থান ও সময় চূড়ান্ত হয়নি, তবে পর্দার আড়ালে চলছে এক ধরনের কূটনৈতিক তৎপরতা। উভয় পক্ষই কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে একমত হতে পেরেছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি কথা বলেছেন ইরানি প্রতিনিধি মোহাম্মদ বাঘের গালিবফের সঙ্গে। ভ্যান্স স্পষ্ট জানিয়েছেন আলোচনার সার সংক্ষেপ তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানাবেন। বর্তমানে বিদ্যমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়েও যোগাযোগ চলছে। এদিকে শান্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে লেবানন পরিস্থিতি। ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে কোনোভাবেই ত্যাগ করবে না। এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে তুরস্ক ও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রাস্তায় দম্পতিদের ঝগড়াঝাঁটি নতুন কিছু নয়, কিন্তু এক জোড়া জুতো নিয়ে স্বামী স্ত্রীর যে কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তা দেখে নেটিজেনরা একাধারে অবাক এবং আনন্দিত। স্কুটির পেছনে বসে থাকা স্ত্রীর পা থেকে জুতো পড়ে যাওয়াকে কেন্দ্র করে শুরু হয় তুলকালাম। রাগের মাথায় স্বামী স্ত্রীর অন্য জুতোটিও রাস্তায় ছুঁড়ে ফেলেন, কিন্তু গল্পের আসল মোড় আসে ঠিক এরপরেই। বিস্তারিত রিপোর্টে। সামান্য জুতো নিয়ে স্বামী স্ত্রী রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে যেটা করলেন তা দেখে হতবাক গোটা বিশ্ব। স্কুটি চালিয়ে যাচ্ছিলেন এক যুবক, পেছনে বসে তার স্ত্রী। হঠাৎ স্ত্রীর পায়ের জুতো খুলে রাস্তায় পড়ে যায়। স্কুটি থামাতেই শুরু হয় যুবকের লঙ্কা কাণ্ড। অসাবধানতার জন্য স্ত্রীকে আচ্ছা করে বকাঝকা শুরু করেন তিনি, কিন্তু এতে স্ত্রীও দমে যাওয়ার পাত্রী নন। শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। রাগের মাথায় যুবক স্ত্রীর অন্য পায়ের জুতোটিও টেনে খুলে দূরে ছুঁড়ে ফেলে দেন এবং স্ত্রীকে সেটি কুড়িয়ে আনতে বলেন। তবে স্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন জুতো স্বামীকেই আনতে হবে, তিনি কোনো কিছুর বিনিময়েও ওই জুতো আনতে পারবেন না। শেষমেশ পরিস্থিতি বেগতিক দেখে সেই রাগী স্বামীকেই বাধ্য হয়ে গুটি গুটি পায়ে গিয়ে জুতো জোড়া তুলে আনতে হয়। শুধু আনাই নয়, নিজের হাতে স্ত্রীকে জুতো পরিয়ে দিয়েই তবে রক্ষা পান তিনি। ভালোবাসা মানেই শুধু হাসি নয়, সেখানে থাকে রাগ, অভিমান আর এক অদ্ভুত টান, যা শেষ পর্যন্ত দুজনকে আবার এক করে দেয়। রাস্তার মাঝে ঘটে যাওয়া এমনই এক ছোট্ট ঘটনা এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে ঝগড়ার মাঝে ধরা পড়েছে এক দাম্পত্য সম্পর্কের গভীর বাস্তবতা। ঘটনাটি ঘটেছে ভারতে। ভিডিওটি ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, বাইরের বাঘও বউয়ের সামনে বিড়াল বনে যায়। অন্য একজন লিখেছেন, এমন দুষ্টু মিষ্টি মুহূর্তগুলোই ভালোবাসা বাঁচিয়ে রাখে। স্বামীর মৃত্যুতে শোকে পাথর স্ত্রী। বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছিল এলাকার বাতাস। প্রতিবেশী থেকে শুরু করে সান্ত্বনা দিতে আসা সবাই ভেবেছিলেন স্বামী হারানোর শোকে হয়তো প্রাণী যাবেই নারীর, কিন্তু সেই কান্নার আড়ালেই যে লুকিয়েছিল এক বিভৎস সত্য, তা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। বিস্তারিত রিপোর্টে। স্বামীর মৃত্যুতে শোকে পাগল প্রায় স্ত্রী। বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার বাতাস। তাকে সান্ত্বনা দিতে আসা মানুষের চোখেও নেমে এসেছে অশ্রু। ঘটনাস্থলে উপস্থিত সবাই মনে করছেন স্বামী হারানোর বেদনায় ভেঙে পড়েছেন এই নারী, কিন্তু কে জানতো এই কান্নার আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। রহস্যজনকভাবে স্বামীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এ সময় নিহতের স্ত্রীকে দেখা যায় অস্বাভাবিকভাবে ভেঙে পড়া অবস্থায়। তার আহাজারি দেখে প্রতিবেশীদের অনেকেই আশঙ্কা করেছিলেন স্বামীর মৃত্যুতে তিনি হয়তো নিজেকেই শেষ করে দেবেন। তবে ঘটনায় নতুন মোড় আসে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর। রিপোর্টে স্পষ্ট হয় এটি কোনো স্বাভাবিক মৃত্যু বা দুর্ঘটনা নয়, বরং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই ব্যক্তিকে। এরপরই সন্দেহের তীর ঘুরে যায় সেই স্ত্রীর দিকেই, যিনি কিছুক্ষণ আগেও কান্নায় ভেঙে পড়েছিলেন। পুলিশি জেরার মুখে বেশিক্ষণ নিজেকে সামলাতে পারেননি তিনি। এক পর্যায়ে স্বীকার করেন পরিকল্পিতভাবেই নিজের স্বামীকে হত্যা করেছেন তিনি। তবে এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে পারিবারিক কলহ নাকি অন্য কোনো গোপন কারণ, তা এখনও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতে। এই চাঞ্চল্যকর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, নিজের স্ত্রী যদি এমন কাজ করে তাহলে মানুষ বিশ্বাস করবে কাকে? অভিনয়ের আড়ালে এমন নির্মম সত্য সামনে আসায় স্তম্ভিত পুরো নেট দুনিয়া। দর্শক, দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। কালবেলার সাথে থাকার জন্য ধন্যবাদ।